আচ্ছা, আজকে হচ্ছে আমরা কিভাবে স্টোরে হোয়াটসঅ্যাপ একটা বাটন অ্যাড করতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। চাইলে অন্যান্য অ্যাপস দিয়েও ইউজ করা যায়, বাট আমরা এই অ্যাপসটি ইউজ করব। এবং আরেকটি আচ্ছা, এইখানে এটা দেওয়া আছে, আমি মনে হয় কখন এটা ইনস্টল করেছিলাম। তো হ্যাঁ, যাই হোক, আমরা অল রিকমেন্ড অ্যাপসে যাব। যাওয়ার পর হচ্ছে এইখান থেকে শপিফাই অ্যাপ স্টোর এই জায়গাটাতে যাব। আমি আরেকটা রিলোড দিই। ওকে, এইখানে আমরা যদি হোয়াটসঅ্যাপ লিখি, হোয়াটস অ্যাপ, হোয়াটসঅ্যাপ লিখলে হোয়াটসঅ্যাপ চ্যাট এখানে যদি ক্লিক করি, তো অনেক ধরনের ভাইটাল, এটাও মোটামুটি ভালো। এগুলো আসলে অন্য রিভিউর জন্য। হোয়াটসঅ্যাপের অনেক হাবিজাবি অ্যাপস দেখা যাবে, হ্যাঁ, তো আমরা সেইগুলি ব্যবহার করব না। এই যে সিটিএক্স হোয়াটসঅ্যাপ চ্যাট প্লাস মার্কেটিং, এই অ্যাপসটা ব্যবহার করবো। এটা ফ্রি এবং খুব চমৎকার কাজ করে। সিম্পলি আমরা যদি এখানে সিটিএক্স লিখি, সিটিএক্স, আচ্ছা, এই যে সিটিএক্স হোয়াটসঅ্যাপ চ্যাট প্লাস মার্কেটিং, এই অ্যাপসটা সিম্পলি জাস্ট ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা ও সরাসরি এরকম এই অপশনটা নিয়ে আসবে, হ্যাঁ। আমি দেখাচ্ছি ইন্টারফেসটা, এখানে নিয়ে আসবে এবং উপরে একটা এলিমেন্ট দেখা যাবে বা একটা বার দেখা যাবে এখান থেকে এখানে, যে বলবে অ্যানাবল করতে অ্যাপস। তো অ্যানাবল আমরা কিভাবে করি? আমরা জানি যে অ্যানাবলের জন্য আমরা হচ্ছে থিম কাস্টমাইজে যাব। এই হচ্ছে আমাদের থিম কাস্টমাইজ। তারপর হচ্ছে অ্যাপস ইমবেড, আমরা অ্যাপসের এখানে এসে সিম্পলি জাস্ট এটা যদি ডিজেবল থাকে এটাকে অ্যানাবল করতে হবে, হ্যাঁ। অ্যানাবল না করলে অ্যাপস কিন্তু কাজ করবে না। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদেরকে সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে এইটাকে হোয়াটসঅ্যাপ, দেখেন, প্রোভাইড কুইক অ্যান্ড ইজি কাস্টমার সাপোর্ট সার্ভিস ভিয়া হোয়াটসঅ্যাপ সাপোর্টস মাল্টি ইউজার। তো এটাকে অ্যানাবল করতে হবে। এটাকে আমি অ্যানাবল করলাম। বাকি এফএকিউ কোনটা কাজ এগুলো আমরা করব না, হ্যাঁ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বাটনটা রাখবো। যখনই এটাকে অ্যানাবল করলাম, আপনি নিচে দেখেন এখানে একটা বাটন দেখা যাচ্ছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আস। তো আমাদের স্টোরে এইরকম একটা বাটন চলে আসবে। এরপরে যদি নিচে আসি, বাটন আইকনটা কেমন হবে, আপনি চাইলে এই ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। তো আমি এইটা রাখলাম। বাটন ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? হোয়াইট। এই হচ্ছে সেই বাটন ব্যাকগ্রাউন্ডটা, হোয়াইট কালারটা। বাটন টেক্সট কালারটা কী হবে? এই কালারটা দেখাচ্ছে। আচ্ছা, এইখানে মনে হচ্ছে একটু উল্টাপাল্টা দেখাচ্ছে। উইজেট বাটন সেটিং, আচ্ছা, এটা ক্লিক করে দেখি কি হয়। চ্যাট উইথ আস, না এটা না, আচ্ছা, এটা থাকুক, এভাবে ডিফল্ট থাকুক। আরও যদি বাটন দেখি, হ্যাঁ, আইকন তো, আচ্ছা, এইটাই আসার কথা, হ্যাঁ, আপনারা এইটাই রাখবেন এবং বাকি যে জিনিসগুলো ডিফল্ট সেটা রাখবেন। মোবাইলের জন্য অ্যানাবল, হ্যাঁ, অ্যানাবল অবশ্যই থাকবে। ডেস্কটপের জন্য অ্যানাবল থাকবে। পজিশনটা লেফট রাইট, আমরা চাইলে এটাকে লেফট রাখতে পারি। এইভাবে লেফটে দিলে এই বাটনটা ঠিক এইখানে চলে আসবে, এরকম স্টোরে আর কি দেখাবে। তো রাইটই থাকলো, আমি এটাকে রাইটে রাখলাম। অফসেট বলতেছে 20, চাইলে এগুলোর অফসেট কমানো যায়, বাট দরকার নেই। ডিসপ্লে আফটার কত সেকেন্ড পরে, তো এটাকে সবসময় 0 রাখবেন। আপনি চাইলে একটা টাইমও দিতে পারেন, যেমন কেউ যখন স্টোরে ভিজিট করবে, ভিজিট করার কত মিনিট বা কত সময়ের পরে সে এই বাটনটা দেখতে পাবে। অনেকে এরকম হয় যে স্টোরে ভিজিট করলো, আপনি খেয়াল করবেন। তো সাধারণত কি হয়, একটা স্টোরে কেউ যখন ভিজিট করে, সে শুরুতে এই ব্যানারটা দেখে বা হেডার পার্টটুকু দেখার পর সে একটু স্ক্রল করে। তো এই স্ক্রল করার সময়টা ম্যাক্স হয়তো অ্যাভারেজে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, ম্যাক্সিমাম হয়তো 50 সেকেন্ড এর ভেতরে। তো আপনি এখানে একটা টাইম কাউন্ট করে দিতে পারেন যে 20 সেকেন্ড, অথবা 0 রাখবেন। স্টোরে ঢোকার সাথে সাথেই এইখানে একটা চ্যাট উইথ আস বা হোয়াটসঅ্যাপ একটা বাটন শো করবে, ঠিক শপিফাইয়ের এটার মতো। তো আচ্ছা, এই কাজটুকু শেষ। তারপর হচ্ছে ডিসপ্লে, আচ্ছা, ডিসপ্লে আফটার ইন সেকেন্ড, হ্যাঁ, এটা। তারপর হচ্ছে গেটিং মেসেজটা কতক্ষণ পর পাবে, হ্যাঁ। হাই দেয়ার, হাউ ক্যান হেল্প ইউ, ডিসপ্লে আফটার সেকেন্ড, আচ্ছা, এইরকম একটা মেসেজ পাবে, হ্যাঁ। তো যদি এটা প্রিভিউটা একটু দেখি কীরকম দেখায়, আচ্ছা, এইরকম, হ্যাঁ, এইরকম একটা মেসেজ পাবে। পারফেক্ট। সেটা হচ্ছে একটা পপ আপ আসবে। ধরেন স্টোরে কেউ ভিজিট করলো, বাট সে এইখানে এসে কোনো চ্যাট করলো না, তো তখন পপ আপ আকারে একটা মেসেজ শো করবে, যেটা আমরা অন্যান্য স্টোরে দেখতে পাই, সেটাই এখানে দেখা যাচ্ছে।
তো এটা ডিফল্ট যা আছে তাই থাকুক। 5 মিনিট খুব চমৎকার একটা সেটিংস, কারণ একটা স্টোরে কেউ যখন 5 মিনিট থাকবে তো তার অবশ্যই সাপোর্টের প্রয়োজন হবে এই জন্যই। এবং আপনি যদি 5 মিনিট আগে দেন তো সেক্ষেত্রে তার ডিস্টার্ব ফিল হয়। ওকে, এইখানে অনেকগুলি লেআউট দেখা যাচ্ছে থিমের জন্য। আচ্ছা, এগুলো কিছু করব না, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট থাকলো। এইখানে কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো এটা যা আছে তাই থাকবে। আমরা সিম্পলি এখানে একটা সেভ করব। সেভ করার পরে নিচে আপনি না করলেও সমস্যা নেই, সবার নিচে একটা সেভ বাটন দেখতে পাবেন। সেভ করলাম। এটা কেন করলাম, আমরা শুরুতে এখানে যে চেঞ্জটা করেছিলাম সেটার জন্য। এরপর হচ্ছে এডিট সেটিং। হ্যাঁ, এইখানে হচ্ছে মেন কাজটা আমাদের। তার আগে এটাকে একটা প্রিভিউ আমরা দেখি যে বাটনটাকে আমরা এনাবল করলাম সেটা দেখতে কেমন দেখায়। এইখানে যাই, এই হচ্ছে ডিজাইন লেআউটটা, টেমপ্লেটটা। হ্যাঁ, তা আমরা যদি এডিট সেটিংকে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে ট্যাব নেম হোয়াটসঅ্যাপ, আচ্ছা উইজেট হেডার হোয়াটসঅ্যাপ চ্যাট, সম্ভবত এই নামটাই। আচ্ছা দেখি, উইজেট ডেসক্রিপশন, হোয়ার ইউ হেল্প, ওকে, এগুলো এনাবল থাকবে। হ্যালো মাই নেম ইজ দ্য রোল, চ্যাট স্ক্রিনটা এরকম এটা দেখাবে। হ্যাঁ, এটা ডিফল্টে থাকলো। ক্লায়েন্ট এগুলো সাধারণত বলবে না চেঞ্জ করার জন্য। অ্যাভেলেবেলটা 24 ঘন্টা অবশ্যই রাখবেন। এবং মেসেজ বডিতে, আচ্ছা এইগুলি ডিফল্টই থাকুক। হ্যাঁ, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। তো আমাদের যে মেন কাজটা সেটা হচ্ছে এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, দেখেন অ্যাড নাম্বার। এই নাম্বারটা আপনি যতক্ষণ পর্যন্ত না অ্যাড করবেন ততক্ষণ আপনার ওয়েবসাইটে এই বাটনটা কিন্তু শো করবে না। তো এখানে আপনি ক্লায়েন্টরা কী করে, তাদের কোনো যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে, বা কোনো সাপোর্টার থাকে, কোনো স্টাফ থাকে, তাদের হয়তো একটা নাম্বার দিয়ে রাখে, তারা কন্টিনিউ কাস্টমারদের সাথে চ্যাট করে। তো এইখানে একটা ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি অ্যাড করলে, করার পরে আপনি যদি একটু অপেক্ষা করেন, এখানে স্টোরে আসেন, উইদিন 1 মিনিট 2 মিনিটের মধ্যে বা ম্যাক্স হয়তো 5 মিনিটের মধ্যেই এইখানে সেই বাটনটা চলে আসবে। হ্যাঁ, যার নাম্বারটা এখানে দেওয়া থাকবে এই বাটনটাতে ক্লিক করলেই ঠিক তার হোয়াটসঅ্যাপে এটা চলে যাবে। হ্যাঁ, তার সাথে সে কমিউনিকেশন করতে পারবে। আই হোপ বুঝতে পেরেছেন যে কিভাবে হোয়াটসঅ্যাপ বাটনটা সেট করতে হয়। আমি কিছুক্ষণ আগে আসলে ক্লায়েন্টের জন্য একটি এই অ্যাপসটি সেট আপ করেছি। তো এই অ্যাপসটিতে আরও অনেক ধরনের ফিচার আছে, দেখেন এইগুলো প্রিমিয়াম। তো ওই দিকে গেলাম না, ফ্রির জন্য আমরা এটা ইউজ করবো। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা ম্যানুয়ালি আরেকটা অপশন দেখব। ধরেন এই অ্যাপসটা নাই, এটা বাদ রাখলাম। আচ্ছা, এটা ডিলিট করি। তো আমরা স্টোরটা এখন যদি ভিজিট করি, অ্যাপস দিয়েও করতে পারি। এই অ্যাপসটা কিন্তু ম্যাক্সিমাম স্টোরে থাকে। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ করে নেবেন যদি ক্লায়েন্ট চায়, আদারওয়াইজ প্রয়োজন নেই। বা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, বিশেষ করে ফাইবারে এই হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার ব্যাপার আপনারা না বললেই ভালো, কারণ হোয়াটসঅ্যাপটা অ্যালাউ করে না। তো খুব সাবধান, ক্লায়েন্ট যদি কখনো বলে সেক্ষেত্রে হয়তো আপনি তাকে এই অ্যাপসটি সাজেস্ট করতে পারেন এবং তার কাছ থেকে হয়তো ট্রিকি ওয়েতে নাম্বারটি নিয়ে সেট করতে পারেন। আরেকটা ওয়েতে আমরা কিভাবে অ্যাড করতে পারি, আমরা যদি যেই কোনো একটা প্রোডাক্টে গেলাম, তো অনেক সময় ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপ বাটন চেয়ে থাকে। এই জিনিসটা আমি প্রিভিয়াস দেখাইছি কিনা জানি না, মনে হচ্ছে যে অনেকবার দেখেছি। তারপর দেখাই এই বাইট নাও বাটনের পরিবর্তে, হ্যাঁ, অনেকে একটা হোয়াটসঅ্যাপ বাটন অথবা যে কোনো একটা বাটন হতে পারে। তো আমরা হোয়াটসঅ্যাপের জন্যই দেখি। কাস্টমাইজের এখানে গেলাম। আচ্ছা, আমি যদি চ্যাট জিপিটির এখানে আসি, আসার পর হচ্ছে এখানে যদি সিম্পলি লিখি যে প্লিজ গিভ মি হোয়াটসঅ্যাপ বাটন। হ্যাঁ, আচ্ছা এরকম দিলে অনেক সময় উইদের কারণে সমস্যা হয়। তো আমরা লিখব যে গিভ মি, এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, পেস্ট করলাম বাটন উইথ, ফুল উইথ, হ্যাঁ, WITTH, এটা লিখলে
পারফেক্টলি একটা সাইজ দিয়ে দিবে। আচ্ছা, এটাকে আমরা কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে এখন যদি আমাদের স্টোরে যাওয়ার পর হচ্ছে আমরা প্রোডাক্ট, ডিফল্ট প্রোডাক্ট, তারপর হচ্ছে ধরেন প্রোডাক্ট ইনফরমেশনে যে কোনো বাই নাও বাটনের এখানে নিচে আর একটা ব্লক নিলাম, কাস্টম লিকুইড, এবং এই লিকুইডের এখানে কোডটা পেস্ট করে দিলাম। তো দেখি এটা আসে কিনা। আসার কথা 100%। এই হচ্ছে সেটা চলে আসলো। হ্যাঁ, এবং পারফেক্ট। আমরা যদি মোবাইলের জন্য দেখি, পারফেক্ট। হ্যাঁ, এইভাবে একটা বাটন আমরা কিন্তু নিয়ে আসতে পারি। এবং এখন বলতে পারেন যে ভাই এই বাটনে ক্লিক করলে কাজ করবে কিনা। তো কাজ করার জন্য এখানে যে আপনি টেক্সটটা দেখতে পাচ্ছেন, এইখানে সেই টেক্সটটা এটা চাইলে চেঞ্জ করতে পারেন। চ্যাট জিপিটিকে বললেই ও আসলে একটা কোড দিয়ে দিবে। হ্যাঁ, আপনারা এইভাবে নিয়ে এখানে জাস্ট বসাই দিলে হবে। এরপর হচ্ছে এখান থেকে উইডটা দেখেন, উইডটা যদি আমরা কমাতে চাই তো অবশ্যই কমাবো না, এটা 100% থাকবে। আমরা 10% দিলে দেখেন এটা কিন্তু ছোট হয়ে আসবে এরকম। তো Ctrl Z দিয়ে আমি প্রিভিয়াস রাখি, এবং কালারগুলি বলতেছে যে হোয়াইট কালার, এটা হচ্ছে টেক্সট কালারটা। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, তো এটাকে আমরা যদি 0 দিই, এরকম আরেকটা 0 দিলাম, পারফেক্ট, এইরকম চলে আসলো। এবং মেন যে কাজটা সেটা হচ্ছে এই যে এইখানে WA.me এরপর একটা নাম্বার দেখা যাচ্ছে, এইখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা অথবা ক্লায়েন্টের যে নাম্বারটা সেটা দিলে কেউ যখন এই বাটনটা ক্লিক করবে সে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে। হ্যাঁ, এবং কমিউনিকেশন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি বাটন অথবা হোয়াটসঅ্যাপ বাটন আমরা যাই বলি না কেন সেটা সেট করতে পারি। এইখান থেকে ওয়ার্ড দেখাচ্ছে, আপনি যদি এই ইউআরএলটা জাস্ট চেঞ্জ করে দেন এখান থেকে এতটুক, তো সেক্ষেত্রেও আপনি অন্য যে কোনো লিঙ্ক আপের জন্য এখানে পেস্ট করে দিলে সেই লিঙ্কটাও কিন্তু কাজ করবে। আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করবে।